আসসালামু আলাইকুম। আমি জাইমা আক্তার, ন্যাশনাল টিভি 0.1 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ইরান ভেনেজুয়েলা নয়। ট্রাম্পকে রেড লাইনের তালিকা দিল ইরান, তাতে আছে যে দুই ইস্যু। ২৭০০ কেজি অবিস্ফোরিত বাংকার বিধ্বংসী বোমা উদ্ধার করল আইআরজিসি। ইরান যুদ্ধ চলাকালে আমিরাতে গোপনে আয়রন ডোম পাঠায় ইসরায়েল। মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও অব্যাহত ইরানের তেল রপ্তানি। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। ইরান ভেনেজুয়েলা নয়। ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন। বলেছেন, আমরা আমেরিকাকে স্পষ্টভাবে বলছি, এটি ভেনেজুয়েলা নয় যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন। খবর তেহরান টাইমসের। চলমান মধ্যপ্রাচ্য সংকটে এই কৌশলগত জলপথকে ঘিরে উত্তেজনা বেড়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহেও বড় প্রভাব ফেলছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন হয়, ফলে এখানকার অস্থিরতা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলে। খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের পরিদর্শন বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফার আসাদি বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী ইরান ও এর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কিত অঞ্চল। এখানে আমেরিকার কোনো মতামত দেওয়ার অধিকার নেই। জেনারেল আসাদি অভিযোগ করেন, শত্রুপক্ষ হরমুজ প্রণালীতে নিজেদের আধিপত্য চাপিয়ে দিতে চাইছে, তবে তা সফল হবে না। তিনি বলেন, মার্কিন নেতাদের দাদাগিরি আচরণ আমেরিকার জনগণের জন্য লজ্জাজনক এবং আঞ্চলিক বিষয়গুলো সম্পূর্ণভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কহীন। ওয়াশিংটনের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সম্পদ, বিশেষ করে তেল, নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। তার ভাষায়, আমরা আমেরিকাকে স্পষ্টভাবে বলছি, এটি ভেনেজুয়েলা নয় যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন। তিনি জোর দিয়ে বলেন, ইরান ও তার জনগণ এমন যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে। ট্রাম্পকে রেড লাইনের তালিকা দিল ইরান, তাতে আছে যে দুই ইস্যু। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাগচি তার ইসলামাবাদ সফরে পাকিস্তানের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের কাছে তেহরানের রেড লাইনের তালিকা পৌঁছে দিয়েছেন। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ রোববার এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, লিখিত বার্তার মাধ্যমে এই রেড লাইন আমেরিকার কাছে পাঠানো হয়েছে। এই রেড লাইনের তালিকায় মূলত দুটি ইস্যুকে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং হরমুজ প্রণালী। তবে এই বার্তা বিনিময় কোনো আলোচনার অংশ ছিল না, বরং এটি ছিল অঞ্চলের পরিস্থিতি স্পষ্ট করতে এবং ইরানের অবস্থান সরাসরি জানাতে তেহরানের একটি উদ্যোগ। আরাগচি রোববার দ্বিতীয়বারের মতো ইসলামাবাদ সফর করেছেন। এর আগে শুক্রবারও তিনি পাকিস্তানে গিয়েছিলেন। মাঝে ওমানে একটি সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন তিনি। পটভূমি বুঝতে হলে কিছুটা পেছনে যেতে হবে। ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে তেহরান ও ইরানের অন্য শহরগুলোতে হামলা চালায়। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আলী খামেনি, সিনিয়র কমান্ডার এবং বেসামরিক নাগরিকরা নিহত হন। জবাবি ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালায়। পাশাপাশি হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণ কঠোর করে ইসরায়েল ও আমেরিকার সঙ্গে সংশ্লিষ্ট জাহাজের চলাচল বন্ধ করে দেয়। ৮ এপ্রিল যুদ্ধবিরতি হয়। এরপর ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে ইরান আমেরিকা আলোচনা হয়, কিন্তু সেই আলোচনা ভেঙে পড়ার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে অবরোধ আরোপ করে। ফলে ইরানের বন্দর থেকে যাওয়া আসা করা জাহাজের চলাচল বন্ধ হয়ে যায়। ২৭০০ কেজি অবিস্ফোরিত বাংকার বিধ্বংসী বোমা উদ্ধার করল আইআরজিসি।
ইরানের জানজান প্রদেশে ইসলামিক রেভলিউশন গার্ডস কোর বা আইআরজিসি ৯,৫০০টিরও বেশি বোমার টুকরো এবং বিস্ফোরণ না হওয়া কয়েক ডজন রকেট ও মিসাইল আবিষ্কার করে নিষ্ক্রিয় করেছে। এর মধ্যে ৩টি মার্কিন GBU-57 বাংকার বাস্টার বোমাও ছিল, যার প্রতিটির ওজন ২,০০০ পাউন্ড। আইআরজিসির জানজান প্রদেশ শাখার জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধে বিরতির সময় বিশেষ দল প্রদেশ জুড়ে তল্লাশি চালিয়ে এই অবিস্ফোরিত অস্ত্রগুলো খুঁজে বের করেছে। বিবৃতিতে বলা হয়েছে, শত্রুপক্ষের যুদ্ধবিমান ক্লাস্টার বোমা দিয়ে আকাশ থেকে মাইন বিছানোর মাধ্যমে প্রদেশের গুরুত্বপূর্ণ এলাকাগুলো দূষিত করার চেষ্টা করেছিল। বিবৃতিতে আরও জানানো হয়েছে, F-15, F-16 এবং F-35 যুদ্ধবিমান থেকে ছোড়া বিভিন্ন ধরনের রকেট ও মিসাইলও পাওয়া গেছে। এগুলো সংবেদনশীল স্থান বা কৃষিজমিতে পড়ে বিস্ফোরিত হয়নি। মোট 52টি রকেট আবিষ্কার করে ধ্বংস করা হয়েছে। 10টিরও বেশি মিসাইল নিষ্ক্রিয় করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। 3টি GBU-57 বাংকার বাস্টার বোমা আবিষ্কার করে ধ্বংস করা হয়েছে। একই ধরনের আরও একটি অক্ষত বোমা উদ্ধার করে কর্তৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। এছাড়া 500 পাউন্ড ওজনের একটি দূরপাল্লার ক্রুজ মিসাইল এবং একটি GB-39 ক্রুজ মিসাইলও পাওয়া গেছে। আইআরজিসি জানিয়েছে, উন্নত মার্কিন ও ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া এই মিসাইলগুলো জানজান প্রদেশের আকাশে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। ইরান যুদ্ধ চলাকালে আমিরাতে গোপনে আয়রন ডোম পাঠায় ইসরায়েল। ইরান যুদ্ধের শুরুর দিকেই সংযুক্ত আরব আমিরাতকে রক্ষায় একটি আয়রন ডোম তথা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এটি পরিচালনার জন্য প্রয়োজনীয় সেনা পাঠিয়েছিল ইসরায়েল। রোববার ২৬ এপ্রিল এই তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাইরে সংযুক্ত আরব আমিরাত প্রথম দেশ যেখানে এই আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে। প্রতিবেদনটির মতে, এই প্রতিরক্ষা ব্যবস্থাটি আমিরাতের দিকে ছোড়া কয়েক ডজন ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং ইসরায়েলি সহায়তা প্রসঙ্গে একজন ঊর্ধ্বতন আমিরাতি কর্মকর্তা বলেছেন, আমরা এই সহায়তার কথা ভুলব না। যুদ্ধে উপসাগরীয় অঞ্চলের অন্য যে কোনো দেশের তুলনায় আমিরাতকে লক্ষ্য করে সবচেয়ে বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রায় ৫৫০টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং ২,২০০র বেশি ড্রোন নিক্ষেপ করা হয়। এগুলোর বেশিরভাগই আকাশপথে ধ্বংস করা হয়েছে। তবে কিছু মিসাইল ও ড্রোন দেশটির সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। ইরানের এই ব্যাপক হামলার মুখে আমিরাত তার মিত্রদের কাছে সহায়তা প্রার্থনা করে। ইসরায়েলি কর্মকর্তারা অ্যাক্সিওসকে জানিয়েছেন, আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলার পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে আইডিএফকে একটি আয়রন ডোম ব্যাটারি এবং সেটা পরিচালনার জন্য কয়েকজন সেনা পাঠানোর নির্দেশ দেন। একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার মতে, এর মধ্য দিয়ে ইসরায়েল প্রথমবারের মতো অন্য কোনো দেশে আয়রন ডোম ব্যাটারি পাঠায়। এই প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক ডজন ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে ধ্বংস করে বলে অন্য একজন মার্কিন নৌ অবরোধ সত্ত্বেও অব্যাহত ইরানের তেল রপ্তানি। ইরান তাদের রপ্তানি টার্মিনালগুলোতে প্রায় ৪.৬ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল লোড করেছে বলে জানিয়েছে সামুদ্রিক বিশ্লেষণ প্রতিষ্ঠান ট্যাঙ্কার ট্র্যাকার্স। এতে বোঝা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের মধ্যেও দেশটি তেল রপ্তানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই তথ্য স্যাটেলাইট চিত্রের ভিত্তিতে সংগ্রহ করা হয়েছে, যেখানে তেলবাহী জাহাজের চলাচল এবং বন্দর কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানায়, এই তেল লোড করার প্রক্রিয়ার ফলে ইরান কয়েকদিনের অতিরিক্ত সংরক্ষণ সক্ষমতা পাচ্ছে, যা তাদের রপ্তানি ব্যবস্থার ওপর তাৎক্ষণিক চাপ কিছুটা কমাচ্ছে। এই প্রতিবেদন এমন সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ইরানের তেল রপ্তানি সীমিত করতে এবং অঞ্চলে সামুদ্রিক নিয়ন্ত্রণ জোরদার করতে নানা পদক্ষেপ নিচ্ছে। ইরান ভেনেজুয়েলা নয়। ইরানের এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের তীব্র বিরোধিতা করেছেন। বলেছেন, আমরা আমেরিকাকে স্পষ্টভাবে বলছি, এটি ভেনেজুয়েলা নয় যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন। খবর তেহরান টাইমসের। চলমান মধ্যপ্রাচ্য সংকটে এই কৌশলগত জলপথকে ঘিরে উত্তেজনা বেড়েছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহেও বড় প্রভাব ফেলছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল পরিবহন হয়, ফলে এখানকার অস্থিরতা আন্তর্জাতিক বাজারে প্রভাব ফেলে। খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের পরিদর্শন বিষয়ক উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাফার আসাদি বলেন,
পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী ইরান ও এর প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কিত অঞ্চল। এখানে আমেরিকার কোনো মতামত দেওয়ার অধিকার নেই। জেনারেল আসাদি অভিযোগ করেন, শত্রুপক্ষ হরমুজ প্রণালীতে নিজেদের আধিপত্য চাপিয়ে দিতে চাইছে, তবে তা সফল হবে না। তিনি বলেন, মার্কিন নেতাদের দাদাগিরি আচরণ আমেরিকার জনগণের জন্য লজ্জাজনক এবং আঞ্চলিক বিষয়গুলো সম্পূর্ণভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কহীন। ওয়াশিংটনের উদ্দেশ্যে সরাসরি বার্তা দিয়ে তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলের সম্পদ, বিশেষ করে তেল, নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। তার ভাষায়, আমরা আমেরিকাকে স্পষ্টভাবে বলছি, এটি ভেনেজুয়েলা নয় যেখানে গিয়ে আপনারা সম্পদ লুট করবেন। তিনি জোর দিয়ে বলেন, ইরান ও তার জনগণ এমন যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলবে।